আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যরাত্রির একেবারে সন্নিকটে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যরাত্রি, এটাকে আমরা বাংলাদেশে কি বলি বলেন তো? শবে বরাত বা লাইলাতুল বারাআত বলি। আমাদের অনেক ভাই আছেন যারা বলে শবে বরাত বা লাইলাতুল বারাআত নামে কোনো রাত্রি হাদিসে খুঁজে পাওয়া যায় না, কারণ এই নামে কি নাই, হাদিস নাই। তো আমারও প্রশ্ন হলো, নামাজ কি পাওয়া যায় না এই কোরআন হাদিসে? নামাজ আছে? কি আছে? সালাত আছে, মাশাআল্লাহ। রোজা আছে? রোজা নাই, আছে কি? সিয়াম আছে। ঠিক তেমনিভাবে শবে বরাত এই শব্দে নাই, লাইলাতুল বারাআত এই শব্দে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যরাত্রি আছে, এটা তো আছে নাকি? হ্যাঁ। আর এই রাত্রিতে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। কি দেন? ক্ষমা করেন, মুক্তি দান করেন। এই কারণেই শবে বরাত বলা হয় বা লাইলাতুল বারাআত। সব এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। বারাআত এটা আরবি শব্দ, এর অর্থ হলো মুক্তি। এর অর্থ কি? মুক্তি। বারাআত শব্দের অর্থ যে মুক্তি। জামে তিরমিজির 241 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন জামাতে তাকবীর উলার সাথে সালাত আদায় করে, যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে, ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, আমরাও কি বলছি? আল্লাহু আকবার বলে হাত বাঁধছি। এই যে তাকবীর উলার সাথে যদি 40 দিন বলে, নামাজ আদায় করে, রসুল বলেন কুতিবাত লাহু বারাআতানি, এই ব্যক্তির জন্য 2টি মুক্তি লেখা হয়। কয় মুক্তি? বারাআতুম মিনান নার, 1 নম্বর জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে মুক্তি করে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। তাহলে বারাআত শব্দের অর্থ কি পাইছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন, মুক্ত করে দেন, এই জন্য এই রাতকে কি বলা হয়? শবে বরাত বলে আমাদের বাংলাদেশে। যদিও লাইলাতুন নিসফি মিন শাবান বলাটাই উত্তম। কেন? এটা হলো হাদিসের ভাষা। এটা কিসের ভাষা? হাদিসের ভাষা। দেখি আমরা লাইলাতুল বারাআত অর্থাৎ মুক্তির রাত্রি বা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসে আছে কিনা। সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যরাত্রি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, বাংলা কি? শাবানের মধ্যরাত্রি মানে 15 তারিখের রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুক সৃষ্টির দিকে তাকান। কি করেন? তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন শুধুমাত্র 2 জন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? 2 জন, 2 শ্রেণী। 1 নম্বর যারা শিরককারী, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। 2 নম্বর যারা হিংসুক, তাদেরকেও ক্ষমা করেন না। তাহলে এই হাদিসে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান পেয়েছি।
যে এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন না? এই রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকান, সবাইকে ক্ষমা করেন, শুধুমাত্র দুই শ্রেণীকে ক্ষমা করেন না। মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে তার সৃষ্টির দিকে তাকান, ফায়াগফিরু লিইবাদিহি, তার সকল বান্দাকে ক্ষমা করে দেন, ইল্লা লিইসনাইন, দুইজনকে আল্লাহ ক্ষমা করেন না। এক নম্বর মুশাহিনিন, যে হিংসুক আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়াকাতিলি নাফসিন, মানুষকে হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ। এই রাত্রিতে দুই হাদিস মিলে কয় শ্রেণীকে আল্লাহ ক্ষমা করেন না? তিন শ্রেণী। শিরককারী, হিংসুক, হত্যাকারী, মোট কয়টা গেল? তিনটা, তাই না? মাশাআল্লাহ। এই রাত্রিতে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করেন, অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। দুটা হাদিস বললে বুঝে আসবে। সুনানে ইবনে মাজার 1389 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন রাত্রিতে আল্লাহর রাসূলকে বিছানায় পেলাম না, শুয়েছিলাম, হঠাৎ দেখি কি রাসূল বিছানায় নেই। ফাখারাজতু আতলুবুহু, আমি রাসূলকে খোঁজার জন্য বের হলাম। ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউন রাসাহু ইলা সামাঈদ দুনিয়া ইলা সামাঈ, আমি বের হয়ে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিঈ, কি আমরা এটার নাম দিছি কি? জান্নাতুল বাকি, কিন্তু হাদিসে শুধু বাকিঈ বলে বা বাকিউল গারকাত, কি বলে? বাকিউল গারকাত। জান্নাতুল বাকি এরকম হাদিসে নাই। এই জান্নাত শব্দ নিজের থেকে লাগাইছি। তো দেখলাম আল্লাহর রাসূল সেখানে গিয়ে আসমানের দিকে তাকিয়ে দোয়া করছেন, আসমানের দিকে তাকিয়ে দোয়া করছেন। আমাকে আল্লাহ রাসূল দেখতে পাইলেন। এখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করছে? কারণ আজকে তো তোমার কাছে থাকার আমার কি পালা। আল্লাহ রাসূল তো ইনসাফ করতেন, এক এক রাত এক এক স্ত্রীর জন্য কি ছিল? ভাগ করা ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করে? কুলতু আমা আবি যালিকা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এমন কোনো বিষয় নয়। ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বাযু নিসাইক, আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তখন আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্যরাত্রি। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসছেন। আল্লাহ তাআলা কি করছেন? প্রথম আসমানে নেমে আসছেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি গানামি কালবিন, এসে আল্লাহ তাআলা কালব, আরবের একটা বংশের নাম হলো কালব, এই কালব গোত্রের যত ছাগল রয়েছে, মেষপাল আছে, এদের যেই পরিমাণ পশম রয়েছে, এই পরিমাণ পশম বরাবর, অর্থাৎ পশমের সমান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছে। বুঝে আসছে? তাহলে পশম কি বেশি না কম?
এই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3837 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল একদিন আমার ঘরে আসলেন, মানে এক রাত্রিতে। ফাওয়াজা আনহু সাওবাইহি, আল্লাহর রসুল এসে তার কাপড় খুললেন, মানে জামা জুব্বা খুলছেন। জুব্বা খোলার ফালাম ইয়াস্তাতিম্মা, দেরি করলেন না, আবার দাঁড়ালেন। কামা ফালাবিসাহুমা, দাঁড়ালেন এবং কাপড়গুলো পরলেন। কাপড়গুলো পরে আল্লাহর রসুল বের হয়ে গেলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, আমার আত্মমর্যাদায় লাগলো, কিরে আজকে আমার এখানে থাকার কথা, রসুল আসলেন, আমি কি করলাম যে আবার রসুল বের হয়ে গেলেন, এটা আমার আত্মমর্যাদায় লাগছে। আল্লাহ রসুল বের হয়ে গেলেন। ফাখরাজতু আন আতবিআহু, আমিও রসুলকে অনুসরণ করে বের হলাম। আমি অনুসরণ করে কি হলাম? বের হলাম। ফাআদরাকতুহু বিল বাকিউল গারকাত, আমি গিয়ে দেখলাম আল্লাহ রসুল বাকিউল গারকাত, বলেন হ্যাঁ, ওই যে মসজিদ নববীর পার্শ্বে, কোন পার্শ্বে হয় এটা? বাম পার্শ্বে, বুঝে আসছে? এই বাম পার্শ্বে যে কবরস্থান, এই কবরস্থানের নাম কি? বাকিউল গারকাত। এটা আমরা কি বলি? জান্নাতুল বাকি বলি। তো যাই হোক, দেখলাম আল্লাহর রসুল এখানে আসমানের দিকে তাকিয়ে ইস্তাগফিরু লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সকল উম্মতকে আপনি মাফ করে দেন, চাই পুরুষ হোক চাই নারী হোক, যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকেও আপনি ক্ষমা করে দেন। যারাই শহীদ হয়েছে, যারা যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমার উম্মত, এদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আমি এটা দেখে ফাদাখালতু হুজরাতি, সঙ্গে সঙ্গে আমি আবার কোথায় চলে আসছি? আমার রুমে, আমার কক্ষে চলে আসছি। যে এই যে আমি চলে আসছি, ওয়ালিয়া নাফসুন আলী, যেহেতু দ্রুত আসছি, আমি একটু কি করছিলাম? হাঁপাচ্ছিলাম, নিঃশ্বাস ওঠানামা করছিল। ফালাহিকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলও চলে আসছেন ঘরে, এসে বললেন, ইয়া আয়েশা তু, হে আয়েশা, মা হাদান নাফস, তুমি হাঁপাচ্ছ কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি আসলেন, আসার পরে ফাদাখালতা হুজরাতি, আপনি আমার রুমে আসছেন, ফালাম তাস্তাতিম্মা, আপনি বসেন নাই, খুব দ্রুত আপনি উঠলেন, আবার আপনি আপনার কাপড় পরিধান করে বের হয়ে চলে গেলেন, এটা আমার আত্মমর্যাদায় লেগেছে, এই জন্য আমি দেখতে গেলাম আপনি কোথায় গেছেন। কোথায় গিয়েছেন এটা আমি দেখতে গিয়েছি, তো দেখতেই পাইলাম যে আপনি আছেন আনতা ফি হাজাতি রব্বিক, আপনি তো আপনার রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন, আপনি আপনার রবের সাথে কথা বলছেন, আর আমি আছি আমার দুনিয়ার ব্যস্ততা নিয়ে। এটা দেখে আমি নিজে লজ্জাবোধ করে ফিরে চলে আসছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হাদিহিল লাইলাতু লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্যরাত্রি, শাবানের মধ্যরাত্রি। ওয়ালিয়া ফিহা উতাকুম মিনান নার, উতাকাউম মিনান নার বিআদাদি শুউরি গানামি কালবিন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কাল গোত্রের ছাগলের পশমের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে দেন। এই রাত্রিতে আল্লাহ তাআলা এত সংখ্যক মানুষকে মুক্ত করেন হিসাব ছাড়া। আমরা যেমন নাকি ওই গোত্রের যে ছাগল রয়েছে, এই ছাগলের পশম কত আছে এটা আমরা বলতে পারবো? এমন যেমন বলতে পারবো না, ঠিক তেমনি ভেবে বলতে পারবো না আল্লাহ তাআলা কত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। কিন্তু
এই হাদিসের মধ্যে আবারও রসুল বলছেন লা ইয়ানজুরুল্লাহু ফিহা, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিস আবার 6টার কথা বলেছেন। কয়টা? 6 শ্রেণীকে আল্লাহ ক্ষমা করেন না। ইলা মুশরিকিন, 1 নম্বর মুশরিক। 2 নম্বর ইলা মুশাহিনিন ওয়ালা ইলা মুশাহিনিন, হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না। 3 নম্বর ওয়ালা ইলা কাতিই রাহিমিন, আত্মীয়তা ছিন্নকারীকে আল্লাহ ক্ষমা করেন না। 4 নম্বর ওয়ালা ইলা আকিন লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করেন না। 5 নম্বর ওয়ালা ইলা মুসবিলিন, টাকনুর নিচে কাপড় পরিধানকারীকে আল্লাহ ক্ষমা করেন না। 6 নম্বর ওয়ালা ইলা মুদমিনি খামরিন, মদ পানকারীকে, মাদক দ্রব্য সেবনকারীকে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে মোট কয় শ্রেণী হলো বলেন তো দেখি? 7 শ্রেণী। কয় শ্রেণী? 3টা হাদিস মিলে কয় শ্রেণী হয়? 7 শ্রেণী হয়। মুশরিক, এরপরে হিংসুক, হত্যাকারী, আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, পিতামাতার অবাধ্য সন্তান, আর মাদক সেবনকারী। এই মোট কয় শ্রেণী? 7 শ্রেণীকে আল্লাহ তাআলা এই মুবারক, এই পবিত্র রাত্রিতেও ক্ষমা করবেন না। এখন চিন্তা করি যে আমাদের এই অবস্থা যদি হয়, তাহলে এই পবিত্র রাত্রিতে, এই মহামান্বিত মহিমান্বিত একটি রাত্রি আসবে, তখনও কিন্তু আমরা ক্ষমা পাব না। তাহলে শিরক করা যাবে? শিরক খুব মারাত্মক গুনাহ। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকো। দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী বিষয় কয়টা? 7টা। ক্বালু ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধ্বংসকারী 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, তার সকল আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াসসিহরু, জাদু টোনা করা। কি করা? জাদু টোনা। এটাও হিংসার একটা অন্তর্ভুক্ত, কারণ মানুষ হিংসা থেকেই জাদু টোনা করে। ঠিক আছে। 3 নম্বর কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 3টা এখানে চলে আসছে। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। ইয়াতীমের মাল, এটা হলো আত্মীয়তা ছিন্নকারীর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ আত্মীয়তা, ইয়াতীমের মাল আত্মসাৎ এটা বাহিরের মানুষ করে না, এটা আত্মীয়র মধ্যে থেকে কি করে? ভাই তার বোনের করে, বড় ভাই ছোট ভাইয়ের করে, চাচা তার ভাতিজা ভাতিজির করে, মামা তার ভাগ্না ভাগ্নির করে, ভাই তার বোনের করে। তাহলে আত্মীয়তা তো অলরেডি কি হয়? এখান থেকে ছিন্নকারী হয় কি হয় না? হ্যাঁ, 4টাই এখানে আছে। আর 7 নম্বর 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। তাহলে ঈমান আমল ধ্বংসকারী বিষয় কয়টা? 7টা। তাহলে শিরক করা যাবে? হ্যাঁ। এমন কি আমাকে আপনার শিরকের এত বড় গুনাহ শিরক যে আমাকে আপনাকে যদি মানুষ কেউ হত্যাও করে, তারপরেও আল্লাহর সাথে শিরক করা যাবে না। ওই যে একটা হাদিস আপনাদেরকে বলি, 10টা উপদেশের কথা, আবারও বলছি। মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস এটা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال
আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টা? 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে যদি হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। পিতা মাতা যদি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। তাহলে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে যায়। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর দায়িত্বে থাকতে চাই না আল্লাহর দায়িত্ব থেকে বের হতে চাই? কারা কারা আল্লাহর দায়িত্বে থাকতে চান? কিন্তু তো অবস্থা আমাদের এমন, আল্লাহর দায়িত্ব থেকে কি করব? নেতার দায়িত্বে থাকতে হবে। এই জন্য তো নামাজ ছেড়ে দিতে সবাই, নামাজ পড়ে না। বিপদে থাকলে কোথায় থাকে? মসজিদে থাকে। আর বিপদ নাই, মসজিদ নাই। সত্য না মিথ্যা? বিপদ হলে আল্লাহকে সেজদা করে, বিপদ নাই আল্লাহকে সেজদাও করতে ভুলে যায়। তা আল্লাহর দায়িত্ব থাকলে বেশি ভালো না অন্যের দায়িত্ব থাকলে বেশি ভালো? আল্লাহর দায়িত্ব থাকবেন ইনশাআল্লাহ, সবাই থাকবেন ইনশাআল্লাহ। এদিক থেকে হাত উঠান তো, কারা কারা আল্লাহর দায়িত্ব থাকবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তার 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করা যাবে না। কেন না? মদ সকল প্রকার খারাপের মূল। যারা মদ পান করবে মাদক সেবনকারী হবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে মাফ করবেন। দেখছেন অধিকাংশ হাদিসগুলোতে যেগুলো মানে ভয়ঙ্কর হাদিস, এর প্রত্যেকটা জায়গায় এই কয়েকটা বিষয় আসে। শিরক আসবে, পিতামাতার অবাধ্য সন্তানের কথা আসবে। পিতামাতার ব্যাপারটা এতটাই ইসলাম গুরুত্ব দিয়েছে যে বেশিরভাগ, আমি আপনাদেরকে আগে একবার বলেছিলাম, যে ব্যক্তি আল্লাহ মনে করলেন পিতামাতার সেবা করলো না, এর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। খুব মানে ভয়ঙ্কর ব্যাপার এটা, পিতামাতার অবাধ্য সন্তানের ব্যাপারটা। আপনারা আরেকটা হাদিস শোনেন, ওই যে সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস, যেটা আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله عز وجل ثلاثه لا ينظر الله عز وجل। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে তাকাবেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দিকে তাকাবেন না। তন্মধ্যে 1 নম্বর, আলা কুলি ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। পিতা মাতার অবাধ্য সন্তান। লা ইয়াদখুলু সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখানে আল আকুলি ওয়ালিদাইহি প্রথমটা, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না। আরেক হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তি জান্নাতে তো যাবেই না, আল্লাহ তাআলা তাকে জান্নাতের স্বাদ গ্রহণ করাবেন না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এর মধ্যে আল আকুলি ওয়ালিদাই প্রথমটাই হলো পিতামাতার অবাধ্য সন্তান। মানে সব জায়গায় পিতামাতার অবাধ্য সন্তানের কোনো কি নাই, চান্সই নাই জান্নাতে যাওয়ার, কোনো সিস্টেম নেই। মানে বহু হাদিসের মধ্যে দেখা যায় যে পিতামাতা বাদ গেছে, কিন্তু অধিকাংশ মানে বহু হাদিসে অন্যান্য কথাগুলো পয়েন্ট বাদ দিলেও পিতামাতার অবাধ্য সন্তানের ব্যাপারে বাদ নেই। সব জায়গায় পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, যাইতেই পারবে না। এই জন্য পিতামাতার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করি। শোনেন, রব্বুল আলামিন আছে না, আরবিতে
রব শব্দ দুইভাবে ব্যবহার হয়। একটা হলো সরাসরি রব, আর একটা হলো ইনডাইরেক্ট। আল্লাহ তাআলা হলো ইনডাইরেক্ট রব। আর সরাসরি রব আরবি ভাষা যারা ভালো বুঝেন, এটা তো আসলে সবাইকে বলা যায় না, কিন্তু আরবি ভাষার যারা ব্যাপকতা জানেন তারা জানেন এই রব শব্দ পিতামাতার জন্য ব্যবহার হয়। বুঝে আসছে? কারণ পিতা মাতা সন্তানদেরকে সরাসরি কি করে? লালন পালন করে। বুঝে আসছে? সন্তানের ব্যাপারে পিতা মাতা সর্বোচ্চ কি করে? সন্তানকে লালন পালন করেন। এই জন্য আরবি ভাষায় রব শব্দ পিতামাতার জন্য ব্যবহার আছে। এতটাই গুরুত্বপূর্ণ পিতামাতা, এতটাই গুরুত্বপূর্ণ। এই জন্য পিতামাতার ব্যাপারে সবাই সাবধানতা অবলম্বন করি। বাবা যেমন হোক না কেন, মা যেমন হোক না কেন, পাগল ছাগল হোক না কেন, পাগলি হোক না কেন, পাগল হোক, কিচ্ছু বোঝে না, সারাদিন উল্টাপাল্টা করে, এরপরেও পিতামাতাকে আপনি সম্মান করবেন, এরপরও পিতামাতার খেদমত ছাড়বেন না, পিতামাতার সারা কিছু বুঝবেন না। যা করবেন পিতামাতাকে সামনে রাখেন, কিছু বুঝুক আর না বুঝুক পিতামাতাকে সামনে রাখবেন, পিতামাতার ব্যাপার নিয়ে কথা বলবেন। কোনো কিছু উদ্বোধন করছেন পিতামাতাকে দেন, অর্থাৎ বাবাকে দেন, সামনে দেন। সব জায়গায় বাবার পরিচয় দেন, বাবাকে সামনে রাখেন, এটা জরুরি। এটা এখন আপনি বুঝতেছেন না, যারা বাবা হয়েছেন তারা বুঝবেন এটা কতটুকু চাওয়া। বুঝে আসছে? এই জন্য ইনশাআল্লাহ পিতামাতার সেবা করব। হ্যাঁ, পিতামাতাকে মাইনাস করে জান্নাতে যাইতে চাই না। যারা মনে করে যে পিতামাতাকে মাইনাস করেও একবারে নামাজ রোজা হজ যাকাত সব জিহাদ তিয়াদ দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা হলো বোকার স্বর্গে বাস করছেন। কিসের স্বর্গে? বোকার স্বর্গে বাস করছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, মদ পান করা যাবে? তাহলে 10টা উপদেশের মধ্যে আল্লাহর সাথে শিরক করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, মাদক সেবন করা যাবে না। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না, কেননা গুনাহের কারণে আল্লাহর আযাব অবতীর্ণ হয়। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফ ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকায় যদি তুমি থাকো, বের হতে পারবা? বের হওয়া যাবে না। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তৌলিক। 8 নম্বর, যথাসাধ্য পরিবারের উপর খরচ করতে হবে, কৃপণতা করা যাবে না, আবার বেশি বিলাসিতা করাও যাবে না। আমাদের কিছু ভাই আছেন কৃপণ, আর কিছু ভাই আছে বেশি বিলাসিতা করে বাচ্চাদেরকে, দুটাই কি খারাপ। বাচ্চাদেরকে যেমন নাকি ছেঁচড়া বানানো যাবে না, মানে আপনি বেশি কৃপণতা করলে কি হবে? ছেঁচড়া হয়ে যাবে। আর যদি একবার খালি দিতেই থাকেন তাহলে জেদি হয়ে যাবে। আপনার উভয়টাই লাগবে। একবারে কি করা যাবে না যে অন্যর মানুষ কিছু খাচ্ছে সেদিকে তাকিয়ে থাকা। এটা হলো কেন হয়? যদি আপনি বেশি না, আপনি যদি না দেন তখন অন্যের খাবারের দিকে তাকিয়ে থাকবে। আর যদি আবার বেশি দেন তখন আপনার কাছ থেকে যা চাইবে তখন তাৎক্ষণিকভাবে পরবর্তীতে না দিতে পারলে আপনার কি আছে? খবর আছে। আপনার কাছে আজকে চাইছে, আপনি 2-3 দিন, একদিন ঘুরান, বলেন যে বাবা ব্যবস্থা করি, আল্লাহর তাআলার সাথে কি করি? কানেকশন করি, একটু আল্লাহকে বলি, আল্লাহ যদি দেয় তোমার কাছে আমি পৌঁছায় দিব। এইভাবে 1-2 দিন ঘুরান, ঘুরানোর পরে দেন, দেখবেন যে তার ভিতরে যে একটা কি আছে, তাৎক্ষণিক পাওয়ার যে একটা অভ্যাস আছে, এটা আস্তে আস্তে কি হয়ে আসবে? কমে আসবে। এবং ধৈর্যের যে একটা পরীক্ষা, ধৈর্য ধারণ করার একটা অভ্যাস, এটা তৈরি হবে। কিন্তু আমরা কি করি? চাওয়া মাত্র, আরে বাবা তোমার এদের জন্যই তো সব কিছু, এদের জন্যই তো সব কিছু, সব ঠিক আছে, কিন্তু আপনি তো তাকে ধৈর্য শিক্ষা দিতে হবে। যখন একটু বড় হয়েছে, একটা এমন জিনিস চাইছে আপনি পারছেন না, সম্ভব হচ্ছে না, অথবা এটা দেওয়াও তার জন্য ঠিক হবে না, তখন তো আপনি তাকে আর মানাইতে পারবেন না। তখন আপনাকে ব্ল্যাকমেল করে কি করবে? নিবে কি নিবে না? এরকম হয় কি হয় না? এই এলাকায় মনে হয় না এগুলো। আপনারা যখন আমাকে এইগুলো গল্প শোনান, তখন কি এগুলো আসমান থেকে নিয়ে আসেন নাকি? না, এই এলাকারই গল্প, এলাকারই গল্প। এগুলো কেন হয়েছে? কারণ আমি আমার সন্তানদেরকে ধৈর্য শিক্ষা দিই নাই। যা চেয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে দিস না। অভাব বুঝাইতে হবে, অভাবটা কি বুঝাইতে হবে।
এটা যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারে এটা আগামীতে ক্ষতিকর হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে ওয়ানফিক আলা আয়ালিক এবং তৌলিক, যথাসাধ্য খরচ করা। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। এটা আজকে আবার খুব বেশি ভাব, আমার ছেলেকে আমি অনেক আদর করি। কেন ভাই? আমাদের বাবার আগে আমাদেরকে আদর করে নাই তো? আমাদেরকে তো আগে কি মাঝে মাঝে কি করছে? পিটিয়েছে না? না পিটাই নাই, শাসন করছে কি করে নাই? হ্যাঁ, আগেকার বাবারা কি করতেন? বাহির থেকে যদি কোনো রিপোর্ট আসতো, যাচাই বাছাই ছাড়া আগে কি উত্তম মাধ্যম কিছু পিটাইতো, মাধ্যম দিত, এরপরে যাচাই হইতো। আমি মনে করি ওটাই ভালো ছিল, কারণ এটার কারণে সন্তান চিন্তা করবে যে বাবারে বাহিরে গিয়ে কিছু করা যাবে না। বুঝা আসছে? দরকার। কারণ আপনার সন্তান অন্যের হাতে মার খাওয়া থেকে নিজের হাতে মার খাওয়া ভালো না? অন্যেরা তো আপনার সন্তান যদি বেপরোয়া হয়ে যায় তো হইতে পারে এক জায়গায় কি হয়ে যেতে পারে, খুন হয়ে যেতে পারে। বর্তমান যেটা হচ্ছে, মারামারি করতে যায়, খুন হয় কি হয় না? তো এর থেকে এটা ভালো না যে আপনি মাঝে মাঝে পিটন দিয়া এরা ভদ্র করে রাখবেন, এ যে অন্য জায়গাতে মারামারি না করে, মারামারি দেখলে যেন আগে বাড়িতে চলে আসে, এটা ভালো না? তাহলে আপনার সন্তানকে আপনি বেঁচে রাখতে পারলেন, তো এটা বেশি ভালো। আর বেপরোয়া করে ছেড়ে দিলেন। এই যে কিছু ভাইয়েরা আছে দেখবেন, মোটর সাইকেল দিছে, মনে করলেন এই এলাকাতেও জোরে জোরে চালায়, এরকম আছে না? এরা কারা? এটা কি বাইরের মানুষ না আমাদের সন্তান? আমাদেরই কারো কোনো ভাইয়ের সন্তান। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, বুঝেই না। এগুলোর মূল কারণ হলো বাবা মার কি নাই, শাসন নাই। বাবা মা এগুলো নিয়ে অত বেশি কি চিন্তা করে না, অথচ এগুলো চিন্তা করা দরকার। মনে করলেন অনেক জোরে চালাচ্ছে, হঠাৎ যদি কারোর সাথে বাড়ি খেয়ে পরে মারা যায়, তার লাভটা কি? কার হলো? ক্ষতিটা সবচাইতে কার হলো বলেন? পৃথিবীতে সন্তান মারা গেলে সবচাইতে বড় ক্ষতি কার বলেন? যারা আমরা বাবা, যারা আমরা মা, তারা। এই যে আমাদের অনেক মায়েরা দেখবেন বলে তুই মরতে পারিস না, এই শব্দ আমাদের মাদের আছে কি নাই? এটা সত্য না মিথ্যা? অথচ বলেন এই যে মরতে পারিস না এই কথাটা বললো, পৃথিবীতে সবচাইতে সন্তান মারা গেলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? মাই পাবে, না বুঝেই বলেন। এটা তাদের একটা কি বুলি বুঝেন? মাদের একটা বুলি হলো এটা, মরতে পারিস না। কিন্তু আমার মাদেরকে বুঝতে হবে, আপনার এই দোয়া যদি কবুল হয়ে যায় তখন এই বদদোয়া তো এটা বদদোয়া না। এই জন্য বলার আগে চিন্তা করতে হবে। ওই যে আপনাদেরকে এর আগে একটা হাদিস শুনিয়েছিলাম, 1206 নম্বর হাদিস, সহিহ বুখারীর। জুরাইস গির্জায় ইবাদত করছিল, তখন মা ডাকছে, শোনে নাই, বদদোয়া দিয়ে দিস। বদদোয়া লাগছে কি লাগে নাই? লাগছে। আবার তার আমল ছিল, এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? তাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সেভ করছেন। কিন্তু মায়ের বদদোয়া তো লাগছে কি লাগে নাই? লাগছে। এই জন্য মায়েরাও চিন্তা করতে হবে যে আমি আমার সন্তানের ব্যাপারে কখনো বদদোয়া দিব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। 10 নম্বর, ওয়াকিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয়, দ্বীনি শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমার মূল বিষয় যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত রাত্রিতেও কি করবেন না? 7 শ্রেণীকে ক্ষমা করবেন না। তন্মধ্যে 1 নম্বর, আল্লাহর সাথে যারা শিরক করবে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আচ্ছা, আমাদের একটু কথা বলি মাঝখান দিয়ে। আসছেন নাকি আপনারা? কয়জন আসছেন? 6 জন আসছেন, আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের এই যে বাইতুল ফালাহ একটা মসজিদ আছে, এই বাইতুল ফালাহ মসজিদ থেকে আমাদের কাছে একটু সহযোগিতার জন্য আসছে। নিয়ে আসছেন নাকি আপনারা? কাপড় নিয়ে আসেন, হেঁটেই যাবেন? আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা তাহলে এদিক দিয়ে যান। আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। 1 তারিখে ওনাদের মসজিদের ছাদ ঢালাই হবে, যেহেতু আমাদের এলাকার মসজিদ আর আল্লাহর ঘর, ইনশাআল্লাহ আমরা যতটুকু সাধ্য ইনশাআল্লাহ তাদেরকে দান করার জন্য চেষ্টা করব। 2য় তলায় 3য় তলায় যারা আছেন তারা ইনশাআল্লাহ করেন। তো হ্যাঁ ভাই, পিছনে থাকলে ভালো হবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত রাত্রিতেও শিরককারীকে ক্ষমা করবেন না, শিরককারীকে ক্ষমা করবেন না। আসেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইলা মুশাহিনিন
যারা হিংসুক আল্লাহ এদেরকেও ক্ষমা করবেন না। হিংসা এত খারাপ, এত খারাপ। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের আমলগুলোকে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, যেমন নাকি কাষ্ঠকে আগুন জ্বালিয়ে দেয়। কাষ্ঠ আর আগুন যদি এক জায়গায় থাকে তাহলে কাঠের অবস্থা ভালো থাকবে না খারাপ থাকবে? হ্যাঁ, এটাকে একেবারে কি ছাই করে দিবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরে ঈমানও আছে, আবার আমলও আছে, আবার হিংসাও আছে। আমি আপনি যদি হিংসা করি তাহলে আমার আপনার আমল, এই হিংসা যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল, ঠিক তেমনি ভাবে আমার আপনার ঈমান আমল এই হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। তাহলে হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার একটা আমল হলো হিংসা থেকে বেঁচে থাকা। জামিয়া তিরমিজির 2678 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল আমাকে বললেন, হে বৎস শোনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। হে বৎস তুমি শোনো, সকাল সন্ধ্যা তুমি যদি এমনভাবে কাটাইতে পারো যে তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না, সকাল এবং সন্ধ্যায় এমন অবস্থায় চলতে পারো যে তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না, ফাফআল, তুমি এইভাবেই তোমার জীবনটাকে কাটিয়ে দিও। সকালেও তুমি হিংসা মুক্ত থাকবা, সন্ধ্যাতেও তুমি হিংসা মুক্ত থাকবা। এরপর রসুল বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস শোনো, ওয়াযালিকা মিন সুন্নতি, সকাল সন্ধ্যা হিংসা মুক্ত থাকা এটা আমার সুন্নত। এটা কার সুন্নত? আল্লাহ রসুলের সুন্নত। ওমান আহইয়া সুন্নতি, এই সুন্নত অর্থাৎ সকাল সন্ধ্যা হিংসা মুক্ত থাকা এটা আমার সুন্নতকে যারা জিন্দা করবে, জীবিত করবে, আহাব্বানি, এই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি হিংসা মুক্ত জীবন কাটানোর মাধ্যমে আমাকে ভালোবাসে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথেই থাকবে। তাহলে হিংসা মুক্ত থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হিংসা মুক্ত থাকলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। হিংসা মুক্ত থাকার সবচাইতে বড় আমলটা হলো, যার ব্যাপারে আপনার খারাপ লাগবে, হিংসা লাগবে, এর বেশি বেশি সালাম দিবেন। কি করবেন? বেশি বেশি সালাম দিবেন, এর সাথে চা নাস্তা করবেন, একে খাওয়াবেন। পারবেন? কারা কারা পারবেন? সবাই। মানে যার ব্যাপারে কি লাগবে? হিংসা লাগবে বেশি বেশি, তাকে কি করবেন? চা খাওয়াবেন, তাকে বেশি বেশি সালাম দিবেন, তাকে সম্মান করবেন। কারণ যার ব্যাপারে আপনার বেশি খারাপ লাগে, হিংসা লাগে, তাকে তো সম্মান করা যায় না। করা যায়? সালাম দিতে ভালো লাগে না, সম্মান করতে ভালো লাগে না, তার সাথে চা বিস্কুট খাইতে ভালো লাগে না, ডিম খাওয়াতে ভালো লাগে না। তা কি করবেন? যারে বেশি খারাপ লাগে তাকে বেশি সালাম দিবেন, যাকে সম্মান করতে মন চাই না তাকে সম্মান করবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে অন্তর থেকে হিংসা কি হবে? দূর হয়ে যাবে। করা যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ওয়ালা ইলা কাতিই রাহিমিন, আত্মীয়তা ছিন্নকারী হওয়া যাবে? আত্মীয়তা যারা ছিন্ন করবে আল্লাহ তাআলা এদেরকেও কিন্তু জান্নাত দিবেন না। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম 4টা কাজ করলে নিরাপদে জান্নাতে যাওয়া যায়। কয়টা কাজ? তন্মধ্যে আত্মীয়তার হক কি করা? বজায় রাখা। আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা কি করেন? হাদিসটা ওই যে সুনানে ইবনে মাজার 3251 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ইনজাফালান নাসু কিবালাহু, দলে দলে মানুষরা গেল। ফাজিতু বিন নাস, আমিও গেলাম।
রসুলকে যখন দেখলাম তখন দেখে মনে হলো আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহর রসুলের যেই চেহারা দেখতে পাইলাম মনে হইল এই চেহারা কখনো মিথ্যা বলতে পারে না, এই চেহারা মিথ্যা বলতে পারে না। আল্লাহ রসুল আসলেন, আল্লাহ রসুল প্রথম যে কথাগুলো বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আফসুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও, ওয়াতুইমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তোমরা তখন আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। কয়টা? 1 নম্বর সালাম দেওয়া। সালাম দিলে মানুষের মধ্যে মহাব্বত বাড়ে, ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম না দিলে ভালোবাসা বৃদ্ধি পায় না। বলেন তো, যার ব্যাপারে আপনার অন্তরে ভালোবাসা আছে তার ব্যাপারে কি হিংসা থাকে? হ্যাঁ, হিংসা থাকে না। এই জন্য আমি বললাম বেশি বেশি কি করবেন? সালাম দিবেন, বেশি বেশি খাওয়াবেন। সালাম দেওয়া খাওয়ানো এই দুটোর মাধ্যমে মানুষের মাঝে কি হয়? ভালোবাসা বৃদ্ধি হয়। এই জন্য যখন আপনি সালাম বেশি বেশি দিবেন আর খাওয়াবেন, আপনার ভিতর থেকে তার ব্যাপারে হিংসা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর আমরা খালি খাওয়াই হলো যাকে বেশি ভালোবাসি তারাই খাওয়াই খালি। কথা বুঝে আসছে? কিন্তু যারে বেশি খারাপ লাগে তারাও খাওয়ানো উচিত। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে 4টা কাজ। 1 নম্বর বেশি বেশি সালাম দিব, 2 নম্বর খাওয়াবো, 3 নম্বর আত্মীয়তার হক আদায় করব, আর 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়বেন না। তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে শিরক করা যাবে না, হিংসা করা যাবে না, এরপরে হত্যা করা যাবে? হ্যাঁ, হত্যার রাজনীতি করা যাবে? খুব কষ্ট লাগে। আমাদের বাংলাদেশ থেকে এখনো হত্যার রাজনীতি কি হয় নাই? বন্ধ হয় নাই। খুব কষ্ট লাগে। অথচ দেখেন এই এলাকার মানুষ গিয়ে কিন্তু আরেক এলাকায় হত্যা করছে না। কি করে? এলাকায় থেকে এলাকার মানুষের হত্যা করে। সাধারণত গ্যাঞ্জাম কোথায় হয়? এলাকায় এলাকায় হয়। আর আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, আগেও বলেছি, আজকে আবারও বলছি, গত সপ্তাহেও বলেছি। দেখেন, আমার জানাজার নামাজে অন্য কেউ আসবে না, বাইরের মানুষ আসবে না। ঠিক আছে? আমার কবরের পাশে অন্য ওই নোয়াখালীর কেউ এসে দাঁড়াবে না। ওই দাঁড়াইলে একদিন, জীবনে একদিন আসবে হঠাৎ। কিন্তু আমার আপনাকে কবর দিবে, আমার আপনার জানাজায় অংশগ্রহণ করবে, দাফন কাফনের ব্যবস্থা করবে, আমার কবরের পাশ দিয়ে যাবে কারা বলেন? আমার প্রতিবেশীরা। আমরা যারা একসাথে এখানে নামাজ পড়ি, আমরা একসাথে যারা বাজার ঘাট করি, আমরাই কিন্তু, তাই না? তাহলে কিভাবে আপনারা মারামারি করেন? মতভিন্নতা থাকবে। মতভিন্নতার অর্থ কি এটা নাকি যে একজন আরেকজনকে গালি দিতে হবে, একজন আরেকজনের সাথে মারামারি করতে হবে? আপনাদের হাতে পায়ে ধরে বলি যে এই যে ভোট সামনে, আল্লাহর হস্তে আমার যেন এই এলাকায় যেন এমন কোনো কিছু না ঘটে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিশেষ করে যারা এই এলাকার নেতৃত্ব দেন তারা এদিকে খেয়াল রাখবেন। কারণ কোনো কিছু হইলে অবশ্যই এখানে পিন থাকে আপনাদের। পিন বুঝেন? পিন বুঝেন না? মানে পিছনে থেকে অবশ্যই, অনেকে সামনে আসে না কিন্তু পিছন থেকে কি করে? লিড দেয়। এই জন্য আমি মনে করি যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই কিন্তু আল্লাহর কাছে কি খাবেন? ধরা খাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এলাকায় ধিক্কৃত হবেন। সারাটা জীবন এই এলাকার মানুষ বলবে যে আপনি খুনি। আপনি কি খুনি? এই খুনের দায় মাথায় নিয়ে কি কবরে যাব? আমি এই জন্য বলবো যে ইনশাআল্লাহ আমরা কখনো এই কাজগুলো করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, হত্যা করা যাবে না। 4 নম্বর কি বলেছি? পিতা মাতার অবাধ্য সন্তান, এটা করা যাবে না? পিতা মাতার সাথে খারাপ আচরণ করবো, সমস্যা কি? হ্যাঁ, জান্নাতেও যাইতে পারবেন না, কোন দিকেও যাইতে পারবেন না, সোজা জাহান্নামে যাইতে হবে। সোজা কোথায়? জাহান্নামে যাইতে হবে। ওয়ালা ইলা মুসবিলিন। 6 নম্বর কি? কথা হয় না। টাকনুর নিচে কাপড় পরিধানকারী। আমাদের কিছু ভাই আছে টাকনুর নিচে কাপড় পরে। কেন ভাই টাকনুর নিচে কাপড় পরেন? এটা তো মহিলাদের কাজ। টাকনুর নিচে কাপড় পরিধান করা কার কাজ? মহিলাদের কাজ। আপনার আমার কাজ হলো টাকনুর উপরে পরিধান করা। দেখেন মানে বিষয়টা কি হয়েছে, হয়তো টাকনুর নিচে পরে, না হলে হাঁটুর উপরে পরে, মানে উল্টা চাইতেই হবে।
হয়তো টাকনুর নিচে পড়ে, না হলে হাঁটুর উপরে পড়বে, কারণ গুনাহ আমাকে করতেই হবে, দুটাই কবিরা গুনাহ। টাকনুর নিচে গেলেও কবিরা গুনাহ, হাঁটুর উপরে গেলেও কি কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে থাকতে চাই, কবিরা গুনাহ ছাড়া আমি থাকতে চাই না। এরকম আছে কি নাই? এই জন্য এই কাজটা করা যাবে না, খুব মারাত্মক গুনাহ। কিন্তু টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা বড় গুনাহ। মা আসফালা মিনাল কাবাইন, রসুল বলেন টাকনুর নিচে যেই সমস্ত পুরুষরা কাপড় পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকনুটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো টাকনু যখন জাহান্নামে যাবে, আপনি কোথায় যাবেন? নাকি পা ছাড়া ওটা কেটে দিবে নাকি? আপনাকে আমাকে সহ নিয়ে যাবে, বুঝে আসছে? এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, আবার হাঁটুর উপরেও পরা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়ালা ইলা মুদমিনে খামরিন, মদ পান করা যাবে? হ্যাঁ, শাম্পিং করা যাবে? শাম্পিং তারি খাওয়া যাবে? চোয়ানি টোয়ানি আছে, এগুলো বুঝেন নাকি আপনারা? কারা বুঝেন? এখন বর্তমান দেখবেন বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, খেলাধুলাতে সেলিব্রেট করে, দেখছেন? এগুলো কিন্তু সব মদ। এগুলো কি মদ? এগুলো করে মদ দিয়ে কি সেলিব্রেট করলো, উদযাপন করলো, এগুলো হারাম, নাম দিয়েছে আলাদা, বহু নাম আছে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মদ পান করার কোনো সুযোগ নাই। সিগারেট খাওয়া যাবে? হ্যাঁ, লাইসা মিন দরি', লাইসা মিন দরি' মানে হলো এমন খাদ্য খাওয়া যাবে না যেই খাদ্য আপনার শরীরের কোনো উপকার করে না। এখন বলেন এমন কি খাদ্য আছে যেই খাদ্য কি করে না? শরীরের উপকার করে না। বিড়ি আপনার কি উপকার করে? সিগারেট কি উপকার করে বলেন? টেনশন মুক্ত হওয়া যায় নাকি? হ্যাঁ, আবার কিছু উপকার আছে। অনেকের পায়খানা হয় না, ওখানে টান মারলে নাকি পায়খানা হয়। মানে কি এরকম নাই? আপনারা কি মনে হয়? আপনি দেখবেন পাবলিক যত কি আছে, টয়লেট আছে, এখানে আপনি এত পরিমাণ মোথা পড়ে থাকে বিড়ির আর সিগারেটের, যে পৃথিবীর কোনো জায়গায় এত মোথা পড়ে থাকে না। এরা কি করে? কেউ ওখানে খায়, আর মনে হয় গবেষণা করে, ক্লিয়ার করে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর হস্তে এগুলো করবো না ইনশাআল্লাহ। আমার সবচাইতে কষ্ট হয় কোথায় জানেন? মুখের দুর্গন্ধ থাকলে ফেরেশতা তো আসবেই না। আর সবচাইতে বড় জুলুম এবং জালেম তারা তার স্ত্রীর কাছে। বুঝেন নাই আমার কথা? মানে যারা সিগারেট খোর, বিড়ি খোর, তারি খোর, মদ খোর, এরা সবচাইতে বড় জুলুম করে তার স্ত্রীর সাথে। কার সাথে বলেন? স্ত্রীর সাথে। কারণ স্ত্রী কিছু বলতেও পারে না, কিন্তু সারাটা জীবন কি ওই দুর্গন্ধ সহ্য করে যেতে হয় সারাটা জীবন। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত খারাপ অভ্যাস থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এখন আসেন, এই রাত্রিতে 7 শ্রেণীকে মাফ করবেন না। আমার সাথে আরেকবার বলবেন, কোন 7 শ্রেণীকে আল্লাহ মাফ করবেন না? 1 নম্বর শিরককারী, 2 নম্বর হিংসুক, 3 নম্বর হত্যাকারী, 4 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, 5 নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, 6 নম্বর মদ পানকারী, 7 নম্বর টাকনুর নিচে কাপড় পরিধানকারী। ঠিক আছে? এই রাত্রিতে আমাদের আমল, এই রাত্রিতে আমল এবং দিনে আমরা রোজা রাখবো কিনা? সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি যখন চলে আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে তোমরা আল্লাহর ইবাদত করবা। রাতে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আর দিনে রোজা রাখো, দিনে রোজা রাখো। রোজা কয়টা? একটা। বাকি জামিয়া তিরমিজির 761 নম্বর হাদিস, সেটা হলো প্রতি মাসে যদি আমরা 3টা রোজা রাখতে পারি, কয়টা? 13, 14, 15, তাহলে কানাকা সিয়ামিদ দাহার, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে আমরা তো অন্য সময় রোজা রাখতে পারি না। আমরা যদি এবারে মনে করলেন এই যে আগামী 3 তারিখ, অর্থাৎ 2, 3 আর 4, 2, 3, 4, মানে ইংরেজি ভাষা 2, 3, 4, অর্থাৎ কবে হচ্ছে বলেন তো? এটা 2, 3, 4
আজকে কত তারিখ? 30। আগামীকাল 31। হ্যাঁ হ্যাঁ, সোমবার মঙ্গলবার বুধবার, সোমবার মঙ্গলবার বুধবার, সোমবার মঙ্গলবার, আবার হ্যাঁ সোম মঙ্গল বুধ, এই 3 দিন যদি আমরা রোজা রাখি, এখানে আমাদের 3 দিন 13, 14, 15 তারিখের রোজা রাখা হয়ে যাবে। আবার সোমবারের রোজা রাখাও হবে। কিসের? যেটা রসুল সর্বদা রাখতেন, সোমবার রোজা রাখতেন না, সোমবারে রোজা রাখাও হবে। আবার আপনার লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি অর্থাৎ শবে বরাতের রোজা রাখাও হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। একসাথে অনেকগুলো কাজ, অনেক আমল পাওয়া গেল, করবো ইনশাআল্লাহ। কারা? সবাই করবেন। শোনেন, এই রাত্রিতে লাভটা কি? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন একেবারে মাগরিবের সময়। কোন সময়? কোন সময় বলেন? মাগরিবের সময় আসে, এসে বলে আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা প্রার্থী আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু, তোমাদের মধ্যে এমন কেউ আছো যার রিজিকের অভাব, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য ঠিকমতো হচ্ছে না, আমার কাছে চাও, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা আমি মুবতালিন ফাউআফি, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তাকে বিপদ মুক্ত করে দিব। তাহলে আল্লাহর কাছে দোয়া করা যাবে ইনশাআল্লাহ। আর হাদিস থেকে এটাও বোঝা গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়েছিলেন। কয়জন গেছে? নাম দলবদ্ধ হয়ে গেছে, একা গেছে। আর আমরা কি করি? দলবদ্ধ হয়ে। বুঝে আসছে? তাহলে রাতে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। কারা কারা করবেন? কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এবং আমি এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে আমার মাদ্রাসার একজন হাফেজ, ছোট্ট 11 বছর বয়স মনে হয়, আব্দুল কবির নাম, ও পুরা কোরআন শোনাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মাদ্রাসায় শোনাবে। যারা পারেন ইনশাআল্লাহ ওখানে উপস্থিত থাকবেন। আমি যখন হেফজ শেষ করেছিলাম, আমি শুনিয়েছিলাম এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, এই জন্য আমার ওইটা ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। যারা মনে করেন একবারে জীবনে এক বসায় পুরা কোরআন শোনেন নাই অথবা পড়া হয় নাই, তারা যদি চান তাহলে তারা শুনতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হ্যাঁ শবে বরাত মাগরিব থেকে, মাগরিবের পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, একবারে ফজর পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী শবে বরাতে সবার বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, অধিক পরিমাণে দান করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করে নিই।